হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঘড়িতে এখন সময় বিকাল ৫টা ৪৫ আর আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। গন্তব্য পদ্মা নদীর পাড়। শুনলাম নদীতে অনেক পানি বাড়ছে, তো ভাবলাম যে যাই নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। মনটা একটু ফ্রেশ হবে, মাইন্ড ফ্রেশ হবে। আপনাদের যদি কারোর মন খারাপ থাকে তাহলে নদীর পাড়ে গিয়ে একা একটা নিরিবিলি পরিবেশে গিয়ে বসে থাকবেন কিছুক্ষণ, দেখবেন মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে। এটা তো যাই হোক, আমি এখন রিক্সা নিয়ে যাচ্ছি পদ্মা নদীর পাড়ে। যাইতে বেশিক্ষণ লাগবে না, ৫ থেকে ৭ মিনিটের মধ্যে পৌঁছায় যাব। আজকের ভিডিওটা একটু লং হইতে পারে কারণ আমি নদীর পাড়ে যাওয়ার পরে সম্পূর্ণ ভিউটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আমি যাওয়ার পথে যেই ভিউগুলো দেখতেছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এইজন্য একটু ভিডিওটা বড় হইতে পারে। আপনারা মনোযোগ দিয়ে একটু দেখুন ভিডিওটি। আমার আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমি যখনই ভিডিও করি বা মানে লং ভিডিও করি তখনই ওয়েদারটা জোস থাকে। আজকের ওয়েদারটাও আপনারা একটু কাইন্ডলি ফলো করলে দেখতে পারবেন যে অনেক জোস লাগতেছে ওয়েদারটা। আমি একটু পরে হচ্ছে আকাশের ভিউটা দেখানোর চেষ্টা করব আপনাদের। আকাশের ভিউটা আপনারা দেখবেন। আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি বুঝলাম না এটা কিভাবে হয়? মানে আমি যখনই লং ভিডিও করি আপনাদের জন্য তখন ওয়েদারটা কোনো না কোনোভাবে ভালো হয়ে যায়। নদীর পাড়ে গেলে আপনারা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবেন যে কত সুন্দর ওয়েদার। আর এখন যেহেতু সূর্য অস্ত যাবে, মানে সূর্য ডুবে যাবে, তো এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে। আর এই মুহূর্তে নদীর পাড়ে সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায়। এজন্যই আমি এই সময় যাচ্ছি, যাতে আমি আপনাদের এই নদীর যে সৌন্দর্যটা আমি আপনাদের সাথে তুলে ধরতে পারি এবং আমি নিজেও সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারি। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একদম নদীর কাছাকাছি চলে আসছি। তো রিক্শাওয়ালা আমাকে সামনে দাঁড় করাবো এবং তার টাকা পয়সা মিটাই দিয়ে আমি আপনাদের সাথে আবার জয়েন করছি। স্টে টিউন। ওয়েলকাম ব্যাক। আমি নেমে গেছি রিক্সা থেকে। তো এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন নদী। আমি আস্তে আস্তে আগাবো নদীর দিকে এবং আপনাদের সূর্যটা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। আমি নদীর অনেক কাছাকাছি চলে আসছি এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এবং অসাধারণ একটা দৃশ্য। এই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্যই আমি এই সময়টায় আসছি, যাতে আপনারা এই দৃশ্যটা উপভোগ করতে পারেন এবং আমি নিজেও উপভোগ করতে পারি। তো চলুন আমরা সামনে আস্তে আস্তে আগাই এবং যেতে যেতে কথা বলি। আপনারা এখন দেখতে পাচ্ছেন পানি অনেক বাড়ছে। যেহেতু পানি বাড়ার সময় সচরাচর এত পানি থাকে না, অনেক কম পানি থাকে। এখন যেহেতু পানি বাড়ার সময় এইজন্য পানিটা বাড়ছে। আর আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে নৌকা বানানোর কাজ চলতেছে। মানে যারা জেলে, মানে যারা এই নদীতে মাছ ধরে, তারাই এই নৌকাটা বানাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। আপনারা নদীতে আরো অনেক নৌকা দেখতে পাচ্ছেন যেগুলা সচরাচর মাছ ধরার কাজেই ব্যবহার করা হয়। খুব কম নৌকা আছে যেগুলা নদী পারাপারের জন্য ব্যবহার করে, তবে বেশিরভাগ নৌকা এখানে মাছ ধরার উদ্দেশ্যেই ব্যবহার করা হয়। এখানে প্রায় প্রতিদিনই মানুষ ঘুরতে আসে, তবে ছুটির দিনে এখানে বেশি মানুষ হয়। আপনারা সামনে দেখতে পাচ্ছেন নাগরদোলনা। ছুটির দিনে এখানে মানুষ আসে, তাদের জন্য ছোটখাটো এসব বিনোদনের ব্যবস্থা রাখছে। আরেকটু সামনে আগালে আমরা দেখতে পারবো সামনে কিছু টঙের দোকান আছে, চা কফির দোকান আছে, তারপরে আপনার কি বলে ফুচকার দোকান, চটপটির দোকান, তারপর বাদাম, এগুলো বেশ কিছু দোকান সামনে আছে। কারণ এখানে পর্যটক আসে যখন, তখন এখানে বসে রিল্যাক্সের জন্য কিছু চা কফি খায়, কেউ ফুচকা খায়, কেউ কিছু বসে বসে বাদাম খায়। এই জন্য এসব ছোটখাটো এই দোকানপাট এগুলো আছে এখানে। কেউ কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, আবার কেউ কেউ বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছে, কিন্তু আমি এখানে একাই আসছি। আমি ইচ্ছা করলেই অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারতাম, এখানে এনজয় করতে পারতাম অনেক, কিন্তু আমি এটা করিনি। কেন? একটাই কারণ আছে। কারণ আমি আসলে চাচ্ছিলাম যে নিজেকে কিছুটা সময় দেওয়ার জন্য, নিজেকে একটু সময় দিব, আমার মাইন্ডটা একটু ফ্রেশ করব, আপনার জন্য একটু ভিডিও বানাবো, এই আর কি। আমার আপাতত তেমন কোনো উদ্দেশ্য নাই এখানে একা আসার। আপনারা যারা শুরু থেকে আমার চ্যানেলের পাশে আছেন তারা হয়তোবা একটা জিনিস ফলো করলে দেখতে পারবেন যে আমার চ্যানেলটা কিন্তু আগের থেকে অনেক ভালো গ্রো করতেছে। ইনশাল্লাহ সামনে আরো ভালো গ্রো করবে। আপনাদের এরকম অনুপ্রেরণা পেলে কাজের প্রতি ভালোবাসা এবং আগ্রহ দুটাই কিন্তু তখন বেড়ে যায়। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আমার পাশে সবসময় থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমাকে বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি বড় কিছু হয়ে দেখাইতে পারি, বড় কিছু করে দেখাইতে পারি। এটাই শুধু আপনাদের কাছে চাওয়া। কথা বলতে বলতে আর ভিডিও করতে করতে আমি বেশ অনেকটা দূরে চলে আসছি। আজকে আমি ভিডিওটা বেশি বড় করব না। আপনাদের মূলত দেখানোর উদ্দেশ্য ছিলই এই প্রাকৃতিক সৌন্দর্যটা। আপনারা দেখতে পেলেন প্রাকৃতিক সৌন্দর্য, নদীর উপকূলীয় অঞ্চলে যেই এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য হইতে পারে, আপনারা হয়তোবা না আসলে ভালো করে দেখতে পারবেন না। ভিডিওর মাধ্যমে আসলে সবকিছু বোঝানো সম্ভব হয় না। আপনারা সশরীরে আসেন, এসে এই সৌন্দর্যটা উপভোগ করেন। আমি এটাই চাই। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।